দেশের ইতিহাসে রোববার প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। এর মধ্য দিয়ে দেশের স্বাধীন বিচার বিভাগের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন আইনজীবী ও বিশেষজ্ঞরা। তাদের মতে এতে বিচারের স্বচ্ছতা নিশ্চিতের সুযোগ তৈরি হয়েছে। বিচার ব্যবস্থায় আস্থা বাড়বে সাধারণ মানুষের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় দাখিল করেছে। দেশের ইতিহাসে এই প্রথম বিচার কার্যক্রম টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হয়। এই সম্প্রচারে প্রসিকিউশন, আইনজীবী ও দর্শকদের দেখানো হলেও ট্রাইব্যুনালের বিচারকদের রাখা হয়েছে সম্প্রচারের বাইরে। আইনজীবীরা বলছেন, সরাসরি সম্প্রচারে বিচারের স্বচ্ছতা নিশ্চিত হবে, যা বিচার বিভাগের একটি নতুন অধ্যায়ের সূচনা। সরাসরি সম্প্রচারে আইনি বাধা নয়, বরং বিচারের গ্রহণযোগ্যতা বাড়বে। ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম একটি মাধ্যম হলো মানুষের কাছে ন্যায় বিচার যে হচ্ছে সেটি পৌঁছে দেওয়া। আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো। বিশেষজ্ঞদের মতে বিচার বিভাগের এমন উদ্যোগ বিচারিক কার্যক্রমকে আরও বেশি স্বচ্ছ ও জবাবদিহি করবে। বর্তমানে এটির একটা শুভ সূচনা হলো, ট্রায়ালটা মানুষ দেখলো এবং এতে একটা স্বচ্ছতারও ব্যাপার জড়িত থাকলো। সবচেয়ে বড় কথা, এটি যদি চালু থাকে তাহলে কিন্তু আমরা যারা এটাতে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু তাদের নিজেদের একটা জবাবদিহিতার ভিতর তারা চলে যাবেন বলেও তাদের প্রিপারেশন ভালো থাকবে। বিশ্বের অন্তত ২১টি দেশে এ ধরনের বিচার সরাসরি সম্প্রচার করা হয়। ইরাকের সাদ্দাম হোসেনের বিচার, নুরেমবার্গ ট্রাইব্যুনাল ও ইউক্লিস ইস্যুতে জুলিয়ান অ্যাসাঞ্জ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচারের নজির আছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।